সর্বপ্রথম এই রাসূলুল্লাহর সত্য তরিকার দামটা মাথায় করে লইয়া সিরাজগঞ্জ এনায়েতপুরের পূর্ণভূমিতে আগমন করেছিল যিনি হলো খাজা শাহ এনায়েতপুরী। ওনার মোর্শেদ কেবলার বাড়ি হচ্ছে মেহেদিবাগ, ওনার মোর্শেদ কেবলার নাম হচ্ছে সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী। মারহাবা বলেন। সোনার ভাইরা যেই জায়গায় বসে আছেন, যেই জালসার মধ্যে বসে আছেন, সেটাও হলো খাজা এনায়েতপুরীর দান। একটু জোরে বলেন। খাজা এনায়েতপুরীর দান আজকের এই মাহফিল, ঠিক না বলেন? কারণ হলো প্রশ্ন করবেন ভাইজান কেমন করে হলো, এবার ভালো করে শোনেন। খাজা এনায়েতপুরীর কাছে মুরিদ হয়েছিল মাওলানা মকিমউদ্দিন টাঙ্গাইল প্যারিসপুরি। মাওলানা মকিমউদ্দিন খাজা এনায়েতপুরীর মুরিদ। মাওলানা মকিমউদ্দিন সাহেবের কাছে তরিকা নিছে বিশ্ববরণ্য আউলিয়া স্বর্ণরীনা হুজুর কেবলা যান, ঠিক না বলেন? এই স্বর্ণরীনা হুজুর কেবলা জানের কাছে থেকে এই নিয়ামত নিয়ে সরদিয়া পাক দরবার শরীফে উদয় হলেন। তিনি হলেন আমাদের সরদিয়া হুজুর কেবলা যান, ঠিক না? ঠিক বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই মুজাদ্দাদিয়া তরিকা সর্বপ্রথম মাথায় করে লইয়া সুদূর সেই ভারত কলকাতার জমিন থেকে খাজা শাহ এনায়েতপুরী হুজুর কেবলা জান এনায়েতপুরের পূর্ণভূমিতে উদয় হলেন। সেখান থেকে আজকে বিভিন্ন জায়গায় ডালপালা ছড়াইয়া দেখবেন বড় বড় দরবার হয়েছে। কথা ঠিক না? ঠিক বলেন। কারণ হলো খাজা এনায়েতপুরের মহাপবিত্র রোজ শরীফ 108 বছর হলো। কারণ এই তরিকা যদি সুন্দর না হতো, এই তরিকা যদি শরীয়ত ভিত্তিক না হতো, এই তরিকা যদি সুন্দর তরিকা না হতো, ইলমে মারিফাতের জ্ঞান যদি না থাকতো, ইলমে হাকিকতের জ্ঞান যদি না থাকতো, তাহলে এই তরিকা এতদিন পর্যন্ত জিন্দা থাকতো না। ঠিক না? ঠিক বলেন।